আরে ভাই কি হইছে ভাই? ভাই শীত করতেছে ভাই, শীত করতেছে। এই হচ্ছে একটা এয়ার কুলারের অ্যাড। আমাদের বাঙালিদেরকে বোকা বানানো কিন্তু খুবই সহজ। তার একটা উদাহরণ হচ্ছে এই এয়ার কুলার। আমরা যারা বুঝি তারা কিন্তু অলরেডি এই জিনিসটাকে অ্যাভয়েড করি, কিন্তু যারা বুঝি না তারা না বুঝে এই এয়ার কুলার কিনে ফেলি। তো আজকের এই ভিডিওটা হচ্ছে এয়ার কুলার নিয়ে, এয়ার কুলারের রিয়েলিটি নিয়ে, আর বিভিন্ন ভিডিওতে যেভাবে এটাকে প্রমোট করা হচ্ছে বাস্তবে কি এটা অ্যাকচুয়ালি এরকম কাজ করে কি করে না সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যারা আমাকে প্রথমবারের মতো দেখতেছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। শুরুতেই বলি এই এয়ার কুলার জিনিসটা কি। এয়ার কুলার এবং এয়ার কন্ডিশনার দুইটা কিন্তু সেম না। আমরা এসি বলতে যেটাকে বুঝি সেটা হচ্ছে এয়ার কন্ডিশনার, নট এয়ার কুলার। তাহলে এয়ার কুলারটা কি? এটা হচ্ছে একটা মার্কেটিং টার্ম। এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এটা দিয়ে এয়ার কুল করা হয়। আসলে ব্যাপারটা এমন না। এয়ার কন্ডিশনার হচ্ছে আপনার রুমের ভিতর থেকে যে গরম হাওয়াটা আছে ওটা বের করবে এবং আপনার রুমটাকে ঠান্ডা করবে, প্লাস আপনার রুমের যেই হিউমিডিটি থাকে, আর্দ্রতা থাকে, সেটাকেও কন্ট্রোল করবে। আর এয়ার কুলার যেটা, সেটা শুধু একটাই কাজ, সেটা হচ্ছে ব্যবসা করা। কিভাবে সেটা বলছি। এই জিনিসটার কনসেপ্ট যখন এসেছিল তখনই আমি বুঝতে পেরেছি এটা একটা ধান্দাবাজি, তাই আমি এটা কিনিনি। তবে আমার টিমেরই একজন বলতেছিল যে কিনবে, তারপর আমি তাকে না করলাম। তার 2 দিন পরই আমরা যখন একটু মার্কেটে যাই ওই সময় আমাদের সামনে একজন এই এয়ার কুলারটা কিনে, ও অর্ডার করেছিল, এয়ার কুলারটা আসছে এবং ও আমাদের সামনে সেটা আনবক্সিং করে। সেটা দেখে আমি ওইটার লাইভ এক্সপিরিয়েন্স নিতে চলে যাই ওনার কাছে। তারপর যেটা দেখলাম এটার মধ্যে বেশ অনেকগুলো ফিচার আছে যেগুলো দেখতে খুবই ইন্টারেস্টিং, বিশেষ করে ভিডিওতে এগুলোকে খুব ইন্টারেস্টিং করে দেখানো হয়। তো সবগুলো একে একে বলছি। ফার্স্ট অফ অল এটা ডিজাইনে যাই। এটার ডিজাইনটা হচ্ছে একটা নর্মাল ফ্যানের মতো, তার মধ্যে আলাদা একটু বেশি ফিচার দেওয়া থাকে। তার মধ্যে 1 নম্বর ফিচার হচ্ছে এটার যে কুলিং ক্যাপাবিলিটি, যেটার জন্য এটাকে এয়ার কুলার বলা হয়, সেটা হচ্ছে পানি দিয়ে কাজ করে। মানে আপনি এটার মধ্যে পানি দিবেন, পানি দিলে আপনি একটা বাটনে প্রেস করলে ওইটা থেকে সাদা ধোঁয়ার মতো বের হয়, আর ওইটা ঠান্ডা আর আপনার যে আশেপাশে মানে আপনার পরিবেশটাকে ঠান্ডা করবে, এমনকি এটা দিয়ে নাকি ঠান্ডা লাগে। তো ওইটাই আমরা টেস্ট করি। সেটার জন্য এটাতে পানি নেওয়া লাগবে। প্রথমে আমরা এটাতে নর্মাল পানি দিই। নর্মাল পানি দিয়ে আমরা দেখার চেষ্টা করি যে এটা কতটুকু ঠান্ডা করে, এটা কি আসলে ঠান্ডা করে নাকি শুধুই পানিটাকে স্প্রে করে মেরে দেয়। তো প্রথমে নর্মাল পানি দিই। নর্মাল পানি দিয়ে আমরা যখন এটা চালু করি, চালু করার জন্য 3টা মোড থাকে। মানে প্রথম মোডে দিলে এটা আস্তে আস্তে বের হয়, তারপর দ্বিতীয় মোডে দিলে একটু জোরে, আর লাস্ট মোডে দিলে আরও জোরে বের হয়। এটার সাথে সাথে আপনি ফ্যানটাকেও চালাতে পারবেন। ফ্যানের মধ্যে কিন্তু তেমন কোনো ফ্যান্সি ফিচার নাই, ফ্যানটা একটা স্বাভাবিক ফ্যান। তো যখন আমরা পানি দিই, পানি দিয়ে যখন আমরা স্প্রে করি মানে এয়ার কুলারটা অন করি, তখন এটা থেকে এরকম সাদা ধোয়ার মতো বের হতে থাকে, সেটা হচ্ছে পানি। আর এটা দেখতে যেমন মনে হয় বাস্তবে একদমই তেমন না। মানে এটা একটা নর্মাল পানির মতোই ঠান্ডা, মানে অত বেশি ঠান্ডা না, খুবই সামান্য ঠান্ডা একটা ধোয়ার মতো স্প্রে করা হয়। তারপর এটাকে আমরা আরো বাড়িয়ে ট্রাই করি, দেখি যে সেম, জাস্ট স্প্রেটা একটু বাড়ে। তো এটা দেখে আমি সাথে সাথে শিওর হয়ে যাই যে হ্যাঁ এটা হচ্ছে টাকা নষ্ট। তারপরও এটার সম্পূর্ণ ফিচার দেখার জন্য আমরা এটাতে ঠান্ডা পানি দিয়ে ট্রাই করি। তো এটা ট্রাই করার জন্য আমরা নিয়ে এসেছি ঠান্ডা পানি। এটা বেশ ভালোই ঠান্ডা আছে। নর্মাল পানিতে দেখেছি, এখন দেখি যে ঠান্ডা পানিতে এটা কেমন। তারপর যখন আমরা এটার এয়ার কুলারটা চালু করি, খুবই সারপ্রাইজিং একটা রেজাল্ট আসে। সেটা হচ্ছে ঠান্ডা পানি ছাড়া আমরা এটাতে যেই পরিমাণে ঠান্ডা পেয়েছিলাম, ঠান্ডা পানি দিয়েও একদম সেম লেভেলের ঠান্ডা পাই আমরা। হালকা একটু যদি পার্থক্য হয় আর কি। আমরা এটার জন্য বারবার আমরা হাত দিয়ে ট্রাই করতেছিলাম যে একটু যদি পার্থক্য বের করতে পারি। তবে ঠান্ডা পানি এবং ঠান্ডা পানি ছাড়া দুইটাতেই অলমোস্ট সেম লেভেলের ঠান্ডা বাতাসটা আসে। এখন কথা হচ্ছে আপনি যদি এটাকে ছেড়ে রাখেন তাহলে এটা কি আপনার রুম ঠান্ডা করবে? না, উল্টো এটাতে আপনার আরো ক্ষতি হবে। এটাকে যদি আপনি আরো ডিটেলসে বুঝতে চান তাহলে আপনি বিজ্ঞান পাইসের এই ভিডিওটা দেখতে পারেন। আর আমি যদি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে সূর্যের আলো থেকে যে তাপটা আসে আমরা কিন্তু ওই তাপটাই ফিল করি না। এটার সাথে আরো বেশ কিছু জিনিস আছে। যেমন আপনি যখন ওয়েদার অ্যাপের মধ্যে ঢুকেন, যদি আপনার টেম্পারেচার থাকে 30, তাহলে কিন্তু নিচে লেখা থাকে যে ফিলস লাইক 36, মানে আরো 6 ডিগ্রি, 5 ডিগ্রি কিংবা আরো 7 ডিগ্রি বেশি তাপমাত্রা ফিল হচ্ছে। এটা কেন হচ্ছে?
এটা হচ্ছে আর্দ্রতার জন্য। আপনার আশেপাশে বাতাসের মধ্যে অনেক আর্দ্রতা থাকে, এই আর্দ্রতার পরিমাণ যত বেশি হবে আপনার গরমটা আরো তত বেশি লাগবে। এটার জন্য আপনার টেম্পারেচার যদি 40 থাকে সেই ক্ষেত্রে 40 ডিগ্রি ফিল হয় না, আরো বেশি ফিল হয়। এখন কথা হচ্ছে এটার সাথে এয়ার কুলারের সম্পর্ক কি? নর্মাল এসি আপনার রুমের হিউমিডিটি সহ কন্ট্রোল করে, এই কারণে রুমের ভিতর স্যাঁতস্যাঁতে লাগে না। এসি রুমের মধ্যে গেলে আপনার দেখবেন যে শরীরটা শুকনো শুকনো লাগে, শীতের দিনে যেমন লাগে। কিন্তু এয়ার কুলার কি করতেছে? এয়ার কুলার হচ্ছে জাস্ট পানি স্প্রে করে দিচ্ছে, যেটার কারণে আপনার রুমের মধ্যে নর্মাল যে আর্দ্রতা থাকার কথা ছিল, এই এয়ার কুলারের পানি স্প্রের কারণে এই নর্মাল আর্দ্রতা আরো বেড়ে যাবে। আর বেড়ে যাওয়ার কারণে আপনার রুমের মধ্যে অস্বস্তিকর আরো বেশি গরম অনুভূত হবে। হয়তোবা আপনি যদি হাত দিয়ে রাখেন বা আপনার গায়ের সামনে রাখেন এই ফ্যানটা, ওই ক্ষেত্রে এটার যে এয়ার কুলিং ফিচার আছে ওই ফিচারটা আপনাকে একটু ঠান্ডা হয়তো করতে পারবে, বাট সাথে সাথে এটা কিন্তু একটা ভ্যাপসা পরিবেশ সৃষ্টি করবে। এটার উদাহরণ যদি আপনাকে দেই, সেটা হচ্ছে ধরেন অনেক গরমের মধ্যে যদি হঠাৎ করে বৃষ্টি হয়, বৃষ্টিটা যদি খুব বেশি না হয়, অল্প যদি বৃষ্টি হয়, বৃষ্টির পর কিন্তু খুবই বাজে লেভেলের একটা গরম লাগে, আর সেটা হয় হচ্ছে এই হিউমিডিটির কারণে। আর সেই জিনিসটাই এই এয়ার কুলার আপনাকে দিচ্ছে, শুধুমাত্র আপনাকে এয়ার কুলিংয়ের কথা বলে টাকা নিচ্ছে, বাট এটা হচ্ছে সাধারণ একটা পানি স্প্রে করে দিচ্ছে, যেটা আলটিমেটলি একটা ঠকবাজি। এটার মাধ্যমে আপনার রুমের হিউমিডিটি আরো বাড়ানো হচ্ছে, আর আপনার রুমের মধ্যে আরো বেশি অস্বস্তিকর গরম লাগবে। তো টোটাল জিনিসটাকে যদি সামারাইজ করি, তাহলে জিনিসটা এমন দাঁড়ায় যে আপনি একটা নর্মাল ফ্যান কিনতেছেন যেটার মধ্যে একটা খেলনা টাইপের ফিচার আছে, আর এটা আপনার কিনতে 2 থেকে 3 হাজার টাকা করে লাগতেছে, আর এই পুরোটাই হচ্ছে একটা গেমিং। এই জিনিসটা আপনার অ্যাভয়েড করা উচিত। আর যদি আপনি চান যে তারপরও ট্রাই করবেন, অবশ্যই করতে পারেন। আর আপনার যে ফিডব্যাক, ওই ফিডব্যাক কমেন্ট সেকশনে জানাবেন। যদি আমি কোনো রং বলে থাকি সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। আর এতক্ষণ তো হয়তো কেউ নাই, যদি থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।